এক যুগেরও বেশি সময় পর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় হতে চলেছে নতুন পার্লামেন্ট গঠনের প্রক্রিয়া। দামেস্কে শপথ নিয়েছেন আঞ্চলিক উপকমিটির সদস্যরা। তারাই বেছে নিয়েছেন নির্বাচক মণ্ডলী। আগামী মাসে 210 আসনের মধ্যে 140 আসনের সদস্য নির্বাচন করা হবে। বাকি 70 আসনে সরাসরি নিয়োগ দেবেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সিরিয়ার নতুন নির্বাচন কমিশনের মুখপাত্র জানান, সাধারণ জনগণের সরাসরি ভোট দেওয়ার সুযোগ থাকবে না। কেবল নির্বাচক মণ্ডলীর সদস্যরাই প্রার্থী হতে পারবেন এবং ভোট দিতে পারবেন। তবে রাক্কা, হাসাকা ও সুইদা প্রদেশে নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রক্রিয়াটি স্থগিত রাখা হয়েছে। ভোট গ্রহণ সীমিত থাকবে। শুধু কমিটির সদস্যরাই সংসদ সদস্য পদে প্রার্থী হতে ও ভোট দিতে পারবেন। সাধারণ নাগরিকদের সরাসরি ভোটের সুযোগ থাকবে না। প্রেসিডেন্ট শারা বলছেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নথিপত্র হারানো এবং বিপুল জনগোষ্ঠীর বাস্তুচ্যুতির কারণে সরাসরি নির্বাচন সম্ভব নয়। তবে এই পার্লামেন্টকে তিনি দেখছেন কেবল অস্থায়ী বা ট্রানজিশনাল ধাপ হিসেবে। তবে একে আন্তর্জাতিক মানদণ্ডহীন নিয়োগ প্রক্রিয়া হিসেবে আখ্যা দিয়েছেন কুর্দি নেতারা। তাদের অভিযোগ, জনগণের ভোটাধিকার ছাড়া এই নতুন পার্লামেন্টও কর্তৃত্ববাদকে দীর্ঘস্থায়ী করবে। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ সীমিত রাখলেও ক্ষমতা কেন্দ্রীভূত হয়, যা ভবিষ্যতে নতুন করে অস্থিরতার জন্ম দিতে পারে। অন্তর্ভুক্তি ও স্বচ্ছতার প্রতিশ্রুতি রক্ষা না হলে নতুন প্রশাসনও আগের শাসনের মতো কর্তৃত্ববাদী পথে হাঁটবে বলে মনে করছেন তারা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।